এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আমবাসা ব্লকের 65টি গ্রাম পঞ্চায়েত এবং 9টি পঞ্চায়েত সমিতির আসন্ন নির্বাচন নিয়ে মতামত তুলে ধরেন আমবাসা ব্লক নির্বাচন আধিকারিক তথা বিডিও মুনমুন দেববর্মা। নির্বাচন ঘোষণার পূর্ব থেকে ভোটার লিস্টে তৈরি, বুথ কেন্দ্র সম্প্রসারণ সহ ভোট প্রার্থীদের মনোনয়ন জমা, মনোনয়ন প্রত্যাহার বা স্ক্রুটিনি সবকিছু সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে। ব্লক এলাকায় 24টি ভোট কেন্দ্র খোলা হলেও অনেকাংশেই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া এখন 20টি বুথেই ভোট নেওয়া হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আমবাসা ব্লক এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের সম্প্রীতি বিনষ্ট হয়নি বলে জানিয়েছেন ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। এমনিতে 24টা পোলিং স্টেশন আছে, বাট যেহেতু কিছুটা কন্টেস্টেড হচ্ছে, কিছুটা আনকন্টেস্টেড, ওই মোতাবেক যদি দেখি আমাদের 20টা পোলিং স্টেশনে ভোট হতে যাচ্ছে। আর এখন অবধি সেক্টর অফিসারও একটা প্রিলিমিনারি ফিল্ড ভেরিফিকেশন করে গেছে, অ্যান্ড ইভেনলি আমি পার্সোনালও ভিজিট করেছি সব কটা পোলিং স্টেশনে। কিছু কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন ইলেকট্রিক কানেকশন লাগবে টেম্পোরারি, দেন র্যাম যেখানে দরকার আছে সেখানে আমরা প্রোভাইড করব। তারপর অ্যাপ্রোচ রোড আছে, সেগুলো আমরা মেনটেন্যান্স করে দিচ্ছি। আর হচ্ছে কিছু জায়গাতে যেরকম ওয়েটিং শেড লাগবে, তখন আমরা এটা করে দেবো বিফোর ইলেকশন। মডেল পোলিং স্টেশন বলতে তো এখন অবধি আমাদের সেরকম ইনস্ট্রাকশন কিছু নেই অ্যাজ পার দ্য স্টেট ইলেকশন কমিশন থেকে, বাট ওভারঅল যতগুলো পোলিং স্টেশন আছে সবকটাই আমরা যতগুলো অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটিস দরকার আছে সেগুলো আমরা পুরোপুরিটাই আমরা ফুলফিল করছি। এখন অবধি আমাদের ব্লকের আন্ডারে টোটাল যে প্রক্রিয়া চলেছে, এটা বলুন আপনার নমিনেশন থেকে শুরু করে আমাদের যে স্ক্রুটিনি বলেন আর উইথড্রল বলেন, সব কিছুই এখন অবধি সাধারণভাবেই হয়েছে। কোনো সেরকম আনটোয়ার্ড ইনসিডেন্ট এখন অবধি হয়নি। আর টোটালি আমাদের যে একটা স্ট্যান্ডিং কমিটি ফর্মেশন হয়েছে ব্লকের আন্ডারে, যেখানে বিভিন্ন পার্টিজের রিপ্রেজেন্টেটিভ আছে, এসডিপিও আছেন আর এআরওরা আছেন, নিজেদের মধ্যে আমাদের ভালোই কোঅর্ডিনেশন আছে অ্যান্ড টোটাল সাপোর্ট পাচ্ছি এই যে ইলেকশন প্রক্রিয়াটা করার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টির লেভেল থেকে। ব্লকের আন্ডারে আমাদের টোটাল গ্রাম পঞ্চায়েতের সিট আছে 65টা। তো এই 65টা সিটের এগেনস্টে আমাদের 41টা সিটে কন্টেস্টেড হতে যাচ্ছে, আর 24টা সিটটা আনকন্টেস্টেড। আর পার্টি ওয়াইজ কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি দেখি, বিজেপি টোটাল আছে 41, সিপিআইএমের 32টা, আইএনসি 3টা, ত্রিপুরা মথা পার্টি 13, ইন্ডিপেন্ডেন্ট একজন আছে। টোটাল 90 কন্টেস্টিং ক্যান্ডিডেট আন্ডার গ্রাম পঞ্চায়েত। আর যদি আমরা পঞ্চায়েত সমিতির যদি দেখি, টোটাল আমাদের সিট আছে 9টা, তার মধ্যে কন্টেস্টেড হচ্ছে 6টা সিটে আর 3টা সিট আনকন্টেস্টেড। আর পার্টি ওয়াইজ কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি দেখি, বিজেপির 6, সিপিএম 5, আইএনসির 1, ত্রিপুরা মথা পার্টি 3, ইন্ডিপেন্ডেন্ট একজন আছে। টোটাল 16 জন কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে পঞ্চায়েত সমিতির।